প্রতিজ্ঞা। আজকের পর্বের শুরুতেই অভিকে নিয়ে ছুটি দোকানদারকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখা যাচ্ছে এশা ঠাম্মিকে বলছে, এই পাতি খাবারটার মধ্যে তুমি অপূর্ব কি পেলে? অভি তখন নাটক করতে করতে বলছে, আহ কি অপূর্ব রুটি, ছুটি ঠাম্মির দ্বারা অ্যাপ্রুভড রুটি, কি বানিয়েছো গোলা রুটি, আহা। এদিকে তখন দরজার সামনে থেকে ঝুমকি মনে মনে বলছে, কি ভেবেছিস ছুটি, একদিন মার খেয়ে আমি দমে যাব? দেখ কেমন তোর ক্রেডিট খেয়ে নি। ভেতরে এসেই ছুটিকে বলছে, আরে ছুটি, আমার শেখানো রান্না দিয়ে ভালোই তো নাম কিনছিস। গোলা রুটি তো জানো ঠাম্মি, আমি ওকে গোলা রুটি বানানো শিখিয়েছি, নিজে হাত ধরে শিখিয়েছি। অভি হাসতে হাসতে বলছে, আমি তাই ভাবছিলাম, সকাল থেকে কিছু একটা নেই আমাদের টেবিলে, সবকিছুই আছে কিন্তু অশান্তি কোথায়? এই যে আপনাকে দেখলাম, রোজ আপনাকে দেখে দেখে একটা অশান্তি প্র্যাকটিসের মধ্যে চলে এসেছি আমরা। আপনার মধ্যে অশান্তি না থাকলে আমাদের নিজেদেরই কেমন অসুস্থ মনে হয়। যাই হোক, আপনিই শিখিয়েছেন ছুটিকে গোলা রুটি বানানো, আপনাকে দেখলেই বোঝা যায়। রেহান তখন চিৎকার করে বলছে, গুড ফর নাথিং, মানে অকর্মা ঢেকি। ঠাম্মি তখন অভিকে বলছে, অভি তুমি সবসময় পরিমাকে অপমান করো না, এই খাবার শেষবার যার হাতে খেয়েছিলাম পরিমা তারই মেয়ে, তাহলে এটা পরিমার শেখা তো কোনো অসম্ভব নয়। এসো পরিমা, আমার পাশে এসে বসো। ঠিক আছে, তুমি নয় একদিন আমাকে করে খাইও, কেমন? ছুটি তখন বলছে, হ্যাঁ ঠাম্মি, ঝুমকি একদিন আপনাকে এই গোলা রুটি করে খাওয়াবে, ওই তো আমাকে শিখিয়েছিল, ও তো জানে। ঝুমকি একটু বল না কি কি লাগে। ঝুমকি তখন মনে মনে বলছে, এই কিলো করেছে, আমি তো কিছুই জানি না এই রান্নার, এক্ষুনি আমার সব প্ল্যানে জল ঢেলে দেবে এই ছুটি। অভি তখন বলছে, এই যে ঝুমকি ম্যাডাম, আপনারই তো রেসিপি, আপনিই তো শিখিয়েছেন, বলুন কি হলো, মুখটা আপনার শুকনো লাগছে কেন, বলুন না। ঝুমকি তখন নাটক করতে করতে বলছি, শুকিয়ে যাবে কেন, আর আমার রেসিপি আমি ছুটিকে বলতে যাব কেন? আর ঠাম্মি, আমি একদিন নিজে হাতে বানিয়ে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? ঠাম্মি তখন বলছে, ঠিক আছে খাইও, এখন আমার পাশে বসো। আর শোনো সবাই, বিপাশার মেয়ে হলো এই পরি, তার সঙ্গে এরকম ব্যবহার করলে আমি কিন্তু সহ্য করব না। শতরূপা তখন জয়কে বলছে, তুমি যেটা পারো সেটাই করো, বাজারে গিয়ে মন দিয়ে বাজার করো, এই নাও। জয় তখন বলছে, কি, আমি তো বলেই দিয়েছি এই বাড়ির বাজারের দায়িত্বে আমি আর নেই, ব্যাস। ওই মেয়েটা যবে থেকে এই বাড়ির বউ হয়ে এসেছে সর্বময় কর্ত্রী হয়ে উঠেছে একেবারে, দেখো কি হয়। অভি তখন বলছে, ঠিক আছে, বাজারে আমি যাব। কথাটা শুনেই তো সকলে অবাক হয়ে যায়। অভি বলছে, সকলে অবাক হওয়ার কি আছে, আমি কি যেতে পারি না? এশা তখন অভিকে বলছে, তার আগে বল বাজারটা কোথায় বসে তুই জানিস? অভি বলছে, জানি না, চিনি না, বাট চিনে নেব, জেনে নেব। তাছাড়া তো ছুটির জন্য আমি বেশি করে সংসারী হচ্ছি, তাই নাকি? আচ্ছা, তাহলে আমি গেলাম। ছুটি, আমাকে একটু গেট পর্যন্ত এগিয়ে দেবে না? এসো। এই বলেই ছুটির হাত ধরে নিয়ে চলে যায়। ঠাম্মি তখন বলছে, যে ছেলেটা সংসারের কিচ্ছু জানতো না, সেই ছেলেটা আজ বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে। ছুটিকে সাহায্য করার জন্য এই মেয়েটা কি জাদু করলো? ঝুমকি তখন ছুটিকে গিয়ে বলছে, টাটা বাই বাই আলবিদা সবই তো হয়ে গেল, আমার হতে পারতো বরটা তো তোর জন্য খেটে মরছে, যে অভি কোনোদিন বাজার যেত না তোর জন্য যাচ্ছে। ঈশা তখন বলছে, এত মিষ্টি কথা বললে হবে না, এই ছুটি, সব দায়িত্ব তোমার ছিল তো কাজ করার, কিন্তু এখন এত অহংকার করলে চলবে? কাজ করার তো কোনো ধান্দাই দেখতে পাচ্ছি না, এরপর বলবে অফিসে যাব, ঘরদোর গিয়ে মুছে ফেলো। শতরূপা তখন বলছে, মা, এবার মেয়েটা একটু বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে না, মেয়েটা আর কত করবে? ঠাম্মি তখন বলছে, পরিমার গায়ে হাত দেওয়ার শাস্তি ওকে পেতেই হবে। ছুটি তখন বলছে, আমি সব কাজ নিজের হাত দিয়ে করে নেব ঠাম্মি। তারপর শতরূপা ছুটিকে গিয়ে বলছে, তুমি আমাকে মা বলে ডাকো, নাও শরবতটা খেয়ে নাও। ঈশা তখন বলছে, অনাথদের এই একটা সমস্যা, মান না মান ম্যাতিরা মেহমান, কোনো না কোনো সম্পর্ক পাতিই ছাড়বে। শতরূপা তখন ছুটিকে গিয়ে বলছে, আমি এবার থেকে তোমাকে তুমিই বলবো, ঠিক আছে? যে নিজের সংসারে 24 ঘন্টা থাকতে পারে না তার কথাও তো গায়ে মেখো না, কেমন? ঈশা তখন বলছে, মা, তুমি কিন্তু এইভাবে যার তার সামনে আমাকে অপমান করতে পারো না। শতরূপা তখন বলছে, হাজার পারি, ও জেসি নয়, তোমার ভাইয়ের বউ, আর তুমি ওকে অনাথ ভাবছো কেন? আমরা সবাই ওর জন্য আছি। মা, আমি কি কিছু ভুল বলছি? তখন ঠাম্মি বলছে, বৌমা, ওর কাজগুলো শেষ করতে হবে তো, একটু তাড়াতাড়ি করো। ছুটি তখন বলছে, হ্যাঁ ঠাম্মি, আমি যাচ্ছি, সব কাজ আমি একাই করে নেব, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, নিজের জন্য নয়, এই দেশে আরও হাজার হাজার অনাথ মানুষ আছে তাদের জন্য। যদি ঈশা দিদির অনাথদের সম্পর্কে এমনই ধারণা হয়, তাহলে আমার মনে হয় স্বর্ণলতা ট্রাস্টকে বন্ধ করে দেওয়া উচিত। ঈশা তখন বলছে, তোমার এত বড় সাহস, তুমি ঠাম্মির মুখে মুখে কথা বলছো? ঠাম্মি তখন বলছে, ঈশা দিদি ভাই, বাড়াবাড়ি করে ফেলেছ, বুঝতে পারছো না, চুপ করো এবার। তারপর শতরূপা ওখান থেকে ছুটিকে নিয়ে চলে যায়। এদিকে দেখুন, ইন্দ্র রমাকে বলছে,
আমি একটু স্বপ্ন দেখছিলাম আর কি। রমা তখন মনে মনে বলছে, এই দিনে দুপুরে স্বপ্ন তোমার মতো ক্যাবলাকান্তরাই দেখবে। ও মাই গড, অভিমন্যু রায় ফোন করছে। বাহ, ভালো টাইমে ফোনটা করেছি, জানতে হবে তো কেন করেছে। আর ইন্দ্রকে বলছে, আপনার ফোন আসছে। ইন্দ্র তখন ফোনটা নিয়ে বলছে, এই সেরেছি, অভির 5টা কল। এদিকে তখন রমা ইন্দ্রকে বলছে, বাচ্চাদের ব্যাপারে কথা বলছিলে মনে হলো। আসলে আমার বাচ্চাদের খুব ভালো লাগে। এরা কোথাকার বাচ্চা? ইন্দ্র তখন বলছে, এরা আসলে আশ্রয় বাড়ির বাচ্চা। আসলে জানেন তো, আমারও বাচ্চা খুব ভালো লাগে। রমা তখন মনে মনে বলছে, শখ কম না, এটা আমি কি শুনলাম? আশ্রয় বাড়ির বাচ্চাদের সঙ্গে অভিমন্যু কথা বলবে, মানে কিসের গভীরে ঢুকছে। আর ইন্দ্রকে বলছে, আচ্ছা ওই বাচ্চাগুলো, আপনারা কি বাচ্চাদেরও কিসের মধ্যে ইনভলভ করবেন? ইন্দ্র তখন বলছে, বাচ্চাদেরকে ইনভলভ করবো কেন? অনেক সময় বাচ্চাদেরও তো হেল্প লাগে, তাই। কিন্তু আপনার কেন মনে হলো যে আমরা বাচ্চাদেরকে কিসের মধ্যে জড়াবো? রমা তখন নাটক করতে করতে বলছে, আপনি তো উকিল, তাই আপনি জানিয়ে কথা বলেন, মনে হয় কেস নিয়েই বলছেন। আর মনে মনে বলছে, তুমিও কম ধরিবাজ নও কেবলাকান্ত, কথাটা ঘুরিয়ে দিলে তো অমনি। কথাটা কিন্তু আমাকে জানতে হবেই, আর দাদাকেও ইমিডিয়েটলি জানাতে হবে যে বাচ্চাদের তোমরা পাকড়াও করবে। রমা ইন্দ্রকে বলছে, আজকে না আমার ভীষণ তাড়া আছে, কাল আবার দেখা হবে। এই বলেই ওখান থেকে চলে যায়। এদিকে তখন দোকানদার অভিকে বলছে, আপনি প্রত্যেকদিন বাজারে আসতে পারেন না? অভি বলছে, আসতেই পারি, কিন্তু কাজের চাপে আসতে পারি না। আপনি এক কাজ করুন, ফুলকপিগুলো দিয়ে দিন। দোকানদার তখন মনে মনে বলছে, এ তো বাজারের কিছু জানে না বলে মনে হয়, কালো হয়ে যাওয়া ফুলকপিগুলোই দিয়ে দিই। অভি বাড়িতে বাজার করে ফিরতেই রেহান বলছে, এত বাজার করে নিয়ে এসেছিস দাদা ভাই? অভি বলছে, তবে কি, সবাই তো ভেবেছিল আমি পারবো না, বাট 100তে 100 পেয়েছি। ছুটি তখন ব্যাগটা দেখে বলছে, গোল্লা পেয়েছো তুমি। তোমাকে বলা হয়েছিল ঝিঙে, কুমড়ো এগুলো আনতে, তুমি কি এনেছো? ফুলকপি আর বাঁধাকপি। গরমে খাবে কি এগুলো? ঝুমকি তখন নাটক করতে করতে বলছে, কেন, আমি খাবো, ফুলকপিটা কি কিউট। ছুটি বলছে, হ্যাঁ, এই গরমে ফুলকপি খেয়ে গ্যাস বেলুন হয়ে উড়ে বেড়াও তুমি। অভি তখন বলছে, আমি কতবার ভেবেছি আপনার সাথে কথা বলবো না, আপনি বাধ্য করেন কেন বলুন তো? আপনার ওই গায়ের চামড়াটাও কি অতটা মোটা? রোজ বলি একটা কথা, স্বামী স্ত্রীর মাঝে ঢুকতে নেই, ঢুকিয়ে নিন এটা মাথায়। আমাদের বাড়িতে রান্না হোক বা না হোক, আপনি কোনো ব্যাপারে কথা বলবেন না। ঈশা তখন বলছে, কেন বলবে না, পরি তো আমাদের বাড়িরই একজন নাকি। অভি বলছে, তুই ওটা ভেবেই নাচ, ঠিক আছে, আমি ওটা মানি না। ছুটি তখন বলছে, তুমি লাউ এনেছো? অভি বলছে, লাউয়ের সম্পর্কে তোমার ধারণা আছে? এই গরমে লাউয়ে শরীর ঠান্ডা থাকি, মন ঠান্ডা থাকি, আর আমি কম দামে পেয়েছি, তুমি জীবনেও কিনতে পারবে না ওই দামে, ঠিক আছে? 140 টাকা চাইছিল, 100 টাকায় এনেছি, পারবে এত কমে আনতে? তুমি কত টাকা দামে কিনো বলো? ছুটি বলছে, 30 টাকায়, 100 টাকায় লাউ কি কিনে? ঝুমকি তখন বলছে, এসব দাম দর নিয়ে বকছিস কেন? যা নিয়ে এসেছে তাই দিয়ে রান্না কর, এসব বাতিলা না মেরে। ছুটি তখন বলছে, দেখ ঝুমকি, টাকা থাকলেই যে নষ্ট করতে হবে এমন কোনো কথা নেই, তাই না? আর আমি টাকার মূল্য বুঝি, টাকা নষ্ট করার মতো সফলতা আমি পাইনি। তুই হয়তো জানিস না, কিন্তু আমি দেখেছি ও কত কষ্ট করে টাকা উপার্জন করে। প্রতিদিন কোর্টে গিয়ে লড়াই, রাত জেগে কেস স্টাডি। এত কষ্টের টাকা ওর এইভাবে নষ্ট করতে কি কারো ভালো লাগবে? অভি তখন মনে মনে বলছে, উনি আমাকে এতটা নোটিস করেন। তারপর ছুটি অভিকে নিয়ে বাজারে এসে বলছে, কোন দোকানদারটা বলুন? সেই পচা ফুলকপি দেখিয়ে দোকানদারকে বলছে, এই যে কাকু, আপনি এর থেকে ডাকাতি করতে পারতেন, 200 টাকা বেশি নিয়েছেন, ফেরত দিন। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে, টাটা।